আমি বরঞ্চ এবিএম মোশাররফ হোসেন আপনার কাছ থেকে আরেকটু জানতে বুঝতে চাই। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজকে বলেছেন মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, বরং এই নিয়ে যা প্রচার হচ্ছে তার নিছকই অপতথ্য ও গুজব। বলেছেন প্রতিবেশী যেই হোক তার সাথে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সাথে যোগাযোগ শুরু করেছি। ওয়ার্কিং লেভেলে আরাকান আর্মির সাথে যোগাযোগটা বিএনপি কোন চোখে দেখছে? না, ধন্যবাদ আপনাকে। না, এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি ফয়েজ সাহেবের বক্তব্য শুনছিলাম। আপনি দেখেন, হঠাৎ করে আমরা শুনলাম যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। এই নীতিগত সিদ্ধান্ত তারা কিভাবে নিলেন এটা কিন্তু আমরা জানি না, রাজনৈতিক দলগুলি জানে না, বাংলাদেশের জনগণ জানে না। সুতরাং বোঝা যাচ্ছে যে ভিতরে ভিতরে একটা আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল, যার একটি সর্বশেষ দীর্ঘদিন কি করে চলে? 8 মাস, এই সরকারের বয়সই 8 মাসের মধ্যে এর মধ্যেই দেখেন জাতিসংঘের মহাসচিব এসেছে, অন্যান্য প্রতিনিধিরা এসেছে। সুতরাং একটা আলোচনা হয়তো চলছিল, যেটা জনগণকে এই আলোচনার সম্পূর্ণ বাইরে রেখেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার। আর এখানে তার একটা মানবিক করিডোর দেবে। আপনি লক্ষ্য করবেন, যে কোনো করিডোর দেবেন আপনার সাধারণ মানুষের জন্য তো, কিন্তু এখানে কিন্তু যে দুইটা পক্ষ, ওখানে একটা হলো জান্তা সরকার আর একটা হলো আরাকান আর্মি। এবং টোটাল আমরা যতটুকু পত্রপত্রিকায় যে নিউজটা আমরা পাচ্ছি, সেখানে টোটাল মিয়ানমারের প্রায় 2/3 এখন আরাকান আর্মির দখলে। জান্তা সরকার শুধু রাজধানী, তাদের বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তাদের দখলে। এবং ইতিমধ্যে তারা যেই করেছে, এই যে আরাকান আর্মিকে কোণঠাসা করার জন্য তারা খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটা ঠিক আছে। তাহলে আমরা এই যে বাংলাদেশ গভর্নমেন্ট, আপনি তো একটা বৈধ গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা তো আপনাকে বৈধ অথরিটির সাথে আমরা আলোচনা করতে হবে। কিন্তু আরাকান আর্মি তো কোনো স্বীকৃত কোনো সংস্থা না, স্বীকৃত। আপনি অলরেডি আমাদের যেই এখানে যেই প্রায় 12-14 লাখ আমরা যা বলি, এদেরকে যদি আমরা প্রত্যাবাসন করতে হলে তাহলে কিন্তু আপনি লিগ্যাল চ্যানেল আলোচনা করতে হবে। আর লিগ্যাল বডিকে, সেটা হলো কিন্তু জান্তা সরকার। অথচ আমরা দেখলাম সরকার আলোচনা করছে এই যে আরাকান আর্মির সাথে, যার হয়তো আমরা জানি না, আমি জানি না এটার সাথে এটার কোনো কোরিলেশন আছে কিনা। আপনি যখন ইতিমধ্যে আমরা পত্র এবং উপদেষ্টা মানে 2-1 স্বীকার করেছেন যে আরাকান আর্মির উচ্চপদস্থ 3-4 জন কর্মকর্তা বাংলাদেশ সফর করে গেছেন। তো এই ঘটনা তো নিশ্চয়ই যারা বৈধ গভর্নমেন্ট মানে জান্তা সরকার, তাদের মধ্যে একটা রিয়াকশন হতে পারে, যার জন্য আমরা কিন্তু এই নিউজ পত্রপত্রিকা আসার পরে আমরা দেখলাম সীমান্তে আরও 1,05,000 লোককে জড়ো করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পুশিং করবে। সুতরাং আমার মনে হয় এটা খুব একটা সুবিবেচনা স্বরূপ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আর এখানে একটা জিও পলিটিক্যাল একটা গেম কিন্তু এখানে আছে, আর যেটা আমরা নানা ক্ষেত্রে শুনি। কারণ এখানে আপনি দেখেন, মিয়ানমারটা টোটাল এখন আমরা যতটুকু বুঝতে পারছি সেটা কন্ট্রোল করছে চায়না সরকার। সেখানে পশ্চিমা আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তাদের কিন্তু এখানে কোনো অংশীদারত্ব নেই। তারা এখানে একটা শেয়ার নিতে চায়, এবং যার কারণে তারা আরাকান আর্মিকে কিন্তু তারা সকল দিক দিয়ে সহায়তা করছে। তা আপনি যে মানবিক করিডোর দেবেন, এই করিডোর দিয়ে যে সহায়তা তাদেরকে দেবেন, এটা কার কাছে যাবে? নাগরিকদের কাছে না আরাকান আর্মিদের কাছে? এটাও একটা বিরাট প্রশ্ন। এক, অন্যদিকে আরেকটা যেমন এই অঞ্চলটা কিন্তু বিদ্রোহ এবং মাদক যারা নিয়ন্ত্রণ করে তাদের একটা ব্যাপক প্রভাব কিন্তু এখানে আছে। তো সুতরাং আপনি বাংলাদেশটাকে আমরা কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। তাদের ইন্টারনাল যদি কনফ্লিক্ট শুরু হয়, তাহলে কিন্তু বিরাট একটা অংশ বাংলাদেশে আসবে। আর আরেকটা সবচেয়ে বড় আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এই আরাকান আর্মি যারা, আপনি মিয়ানমারের জান্তার সাথে আলোচনা কর, তারা স্বীকার করে যে তা এখানে এসেছে বা তারা নিতে চায়। কখনো আমরা শুনলাম যে খলিলুর রহমান সাহেব বলছে 1,80,000 টাকা। কিসের ভিত্তিতে উনি বলেছে আমরা জানি না, আর কোন কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করেছে তাও আমরা জানি না। আপনি আরাকান আর্মিকে, আমরা যতটুকু তথ্য উপাত্ত জেনেছি, এই আরাকান আর্মি কোনোভাবে রোহিঙ্গাদেরকে টলারেট করতে পারছে না, তারা কিন্তু স্বীকার করছে না। তারা বরং বলছে এটা বাংলাদেশের লোক, বাংলা ভাষাভাষী কথা বলে, সুতরাং বাংলাদেশে এদেরকে পাঠাতে হবে। তাইলে এই মানবিক করিডোর দিয়ে আপনি কি অর্জন করতে চাচ্ছেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।